হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা অডিও নিয়ে। 22শে সেপ্টেম্বর সোমবার 2025 সালে শুরু হচ্ছে নবরাত্রি। দুর্গাপুজো আর নবরাত্রি একই জিনিস, আলাদা কিছু নয়। নবরাত্রিতে প্রথমা থেকে সেলিব্রেট করা হয়, আর ইন জেনারেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে পঞ্চমী বা ষষ্ঠী থেকে সেলিব্রেট করা হয়। বাট বাকি অন্যান্য স্টেটে যেটা করা হয় সেটা প্রথমা থেকে পুজো করা হয়, প্রথমা থেকে সেলিব্রেট করা হয়। আমিও প্রথমা থেকে সেলিব্রেট করার পক্ষপাতী। তার কারণ হচ্ছে, আমার মনে হয় কেন 5 দিন, যখন মা 9 দিনের জন্য আসছে, তাহলে 9টা দিনই কেন সেলিব্রেশন নয়? মা থাকা মানেই তো সেলিব্রেশন। সেখানে একটা একটা দিন যেন আনন্দে ভরে ওঠে। রিমেডি প্রচুর করব, মা আসছেন, এটা একটা আলাদাই ভালোবাসা। তোমরা কম বেশি সবাই জানো যে 4বার নবরাত্রি হয়, 2বার গুপ্ত নবরাত্রি হয়। যারা সাধক আছে তারা সেটা খুব বেশি সেলিব্রেট করে। আর 2বার তো নর্মাল, যেটা জনসমক্ষে প্রচলিত। তার মধ্যে এইবার এই যে প্রত্যেক বছর যে শারদীয় মানে যেটা পুজো, ঠিক আছে, যেটা শারদীয়া নবরাত্রি, এটা সব সময়ই 4টে নবরাত্রির মধ্যে সব থেকে বেশি সেলিব্রেট করা হয় অল ওভার ওয়ার্ল্ডে। ঠিক আছে, পৃথিবীর যে যে কোণাতেই থাকুক না কেন, যাদের মধ্যে এই দুর্গা পুজো বা যারা হিন্দুইজম বিলিভ করে, তাদের মধ্যে এই জায়গাটা থাকে যে এই শারদীয়া নবরাত্রির একটা আলাদাই মাহাত্ম্য। সো শারদীয়া নবরাত্রি ভীষণই পাওয়ারফুল, এবং এই 9টা দিন 9টা গ্রহকে রিপ্রেজেন্ট করে। এবং এই 9টা দিনে যদি প্রচুর রিমেডি করা যায়, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা আনন্দে ভরে উঠবে। আমার কাছে শারদীয়া নবরাত্রিটা শুধুমাত্র আউটিং, বন্ধু বান্ধব বা বেড়াতে যাওয়া বা খাওয়া দাওয়া এইটা নয়। আমার কাছে এই টাইমটা মাকে ভালোবাসার, সেলিব্রেট করার টাইম। তো ডিটেলসে আমি বলবো। 22শে সেপ্টেম্বর ঘটস্থাপন থেকে শুরু করে আমাদের প্রথমা অর্থাৎ দেবী শৈলপুত্রীর পূজা কিভাবে হবে সেই সমস্ত কথা একটুখানি ভালো করে শুনে নিও। একটু ভিডিওটা বড় হবে, পেশেন্স রেখে শুনে নিও। 22শে সেপ্টেম্বর মানে আগামীকাল সোমবার ভোরবেলা 3:30 থেকে 4টে একটা ভালো টাইম আছে, যে সময় ঘটস্থাপন করা যেতে পারে। এছাড়া সকালে 6:24 থেকে মানে 6:24 AM থেকে 8:45 AM, 8:45 সকাল অবধি একটা বেশ ভালো টাইম আছে। তাছাড়া যদি এই দুটো টাইমের কোনোটাই তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে সকাল 11টা থেকে দুপুর 12:40 এই টাইমটাও বেশ ভালো টাইম আছে মায়ের ঘটস্থাপনের। ঘটস্থাপন কারা করবে আর ঘটস্থাপন কারা করবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘটস্থাপন করলে কিন্তু 9 দিন মায়ের ভালো করে পুজো করতে হবে। দুবেলা কিন্তু পুজো, মানে ঘন্টার পর ঘন্টা পুজো সেরকম ব্যাপার না, অল্পই পুজো, কিন্তু দুবেলা করতে হবে। তো তোমার যদি এরকম কিছু ব্যাপার থাকে যে তুমি বাড়ি থেকে দূরে কোথাও বেড়াতে যাবে 2 দিনের জন্য, 1 দিনের জন্য এই পুজোতে, বা তুমি কখন ঢুকছো কখন বেরোচ্ছ এই পুজোর আউটিং করতে গিয়ে এটা তুমি বুঝতে পারছো না, তাহলে ঘটস্থাপন করবে না। সেক্ষেত্রে শুধু রিমেডি করবে এবং মাকে মন থেকে স্মরণ করবে, বা বাড়িতে যে মা দুর্গার ছবি রয়েছে, প্রতিমা রয়েছে, তাকে ফুল জল দেবে। কিন্তু ঘটস্থাপন করলে এই 9টা দিনে সকালবেলায় মাকে প্রণাম করা, মাকে পুজো করা, মাকে ভোগ দেওয়া, সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালানো, এটা ম্যান্ডেটরি। সো দুবেলা কিন্তু পুজো করতে হবে, এটা মাথায় রেখো। ভোগ যে বানাতেই হবে তেমন নয়, মিষ্টিও তোমরা চাইলে কিনে দিতে পারো, ফলও মাকে দিতে পারো কিনে। কিন্তু সকাল আর সন্ধ্যার এই নিয়মটা তো তোমাকে করতে হবে। দেখা গেল তুমি দুপুরবেলা বেড়াতে চলে যাচ্ছ, কোথাও বেরোচ্ছ, কোথাও যাওয়ার আছে, তাহলে কিন্তু একদমই ঘটস্থাপন করবে না, প্লেন রিমেডি করবে, প্লেন মায়ের পুজো করবে, সমস্ত জিনিসটাই করবে, শুধু ঘটস্থাপন ছাড়া। মাকে ভোগ দিতে চাইলে ভোগও দিতে পারো, কিন্তু ঘটস্থাপন ছাড়া। আর যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে অবশ্যই ঘটস্থাপন করবে। আগে ঘটস্থাপন কিভাবে করতে হবে ছোট্ট করে বলে নিই, তারপরে মাকে কি পুজো করতে হবে, মা কি রিপ্রেজেন্ট করেন, মা শৈলপুত্রী কি, সমস্ত বিষয়ে কথা বলা যাবে। ঘটস্থাপন যদি তোমরা করছো, তাহলে প্রথমে
বাড়ির মধ্যে একটা জায়গা করবে যেখানটা পরিষ্কার করে নেবে। ঠাকুর ঘরে যে হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, অন্য রুমেও তোমরা মায়ের ঘটস্থাপন করতে পারো। সেক্ষেত্রে যেটা করতে হবে, পরিষ্কার করে জায়গাটাকে ভালো করে মুছে নেবে। তা বলে হ্যাঁ নিজের বেডরুমে করো না, কোনো ফাঁকা রুম রয়েছে, স্পেস রয়েছে, ডাইনিং রয়েছে, কম ইউজ হচ্ছে, সেই জায়গাটায় করতে পারো। পরিষ্কার করে ভালো করে মুছে নিলে আগে জায়গাটা, তারপর সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। গঙ্গা জল ছিটিয়ে একটা চৌকি পাতবে। চৌকি পেতে তার উপরে একটা লাল কাপড় পাতবে, তার উপরে একটা থালা, লাল কাপড়ের উপরে থালা পাতবে। থালাটা স্টিলের হতে পারে, পিতলের হতে পারে, যে কোনো থালা, কাঁসা হতে পারে, যে কোনো একটা পরিষ্কার থালা, মাটির থালা হতে পারে, সেরকম থালা একটা রাখবে। তবে হ্যাঁ, যে থালাতে মানে প্রতিদিন ভাত খাচ্ছ ওই ধরনের থালা নেবে না, পরিষ্কার থালা নিও। তার উপরে কি করবে, অল্প একটুখানি জব দেবে। জব যদি বাড়িতে না থাকে অল্প একটু চাল দিতে পারো। চাল যদি বাড়িতে না থাকে মানে সিদ্ধ চাল দিতে পারো। সিদ্ধ চালও যদি না থাকে, গম যদি থাকে সেটাও দিতে পারো। চাল সবার বাড়িতেই থাকবে, কারণ আমরা বাঙালি, আমাদের ভাতটা হচ্ছে মেন জিনিস। তো পরিষ্কার চাল একটু থালার ওপরে পাতবে, তার ওপরে ঘটটা পাতবে। অনেকে চাল দেয় না, তা ডাইরেক্ট থালার ওপরে ঘট বসায়, বাট আমার মনে হয় যে যদি একটুখানি চাল তার মানে চালটা নিয়ে, ঠিক আছে, তার উপরে যদি একটু মাটি দিয়ে যদি ঘরটা বসানো যায়, বা জব দিলাম, জবের মানে থালা, তার উপরে জব, তারপরে একটু মাটি দিয়ে বসালাম, ঘরটা খুব ভালো বসে। যদি সেটা সম্ভব না হয়, ধরো তোমার কাছে সেই অ্যাভেলেবিলিটি গুলো নেই, তো থালার উপরে ডাইরেক্ট একটু চাল দিয়ে একটু উঁচু করে নিয়ে ঘরটা পাতবে, যদি মাটিও না থাকে। আর যদি মাটি থাকে তাহলে একটুখানি জব, তার উপরে মাটি, তার উপরে ঘট, এইভাবে ঘরটা পাতবে। ঘটের মুখে ধাগা একটা বাঁধবে, লাল হলুদ যেটা মৌলি ধাগা হয়, সেই ধাগাটা 3বার ঘুরিয়ে ঘটের মুখটাতে বেঁধে নেবে। ঘরটাতে একটা সুন্দর স্বাস্তিক চিহ্ন করবে, সিঁদুরের গুঁড়োকে জলে গুলে নিয়ে। তারপর এই ঘট যেটা আছে তার মধ্যে একটু গঙ্গা জল দেবে। গঙ্গা জলের মধ্যে, ঘট কিন্তু মাটির হতে পারে, স্টিলের হতে পারে, পিতলের হতে পারে, কাঁসা হতে পারে, যে কোনো ঘট হতে পারে। সো নিজের কমফোর্ট জোন অনুযায়ী ঘটটা নেবে। এ ঘট তুমি বসিয়ে নিলে, জব দিয়ে তার উপরে ঘটটা বসিয়ে ধাগাটা দিয়ে 3বার ঘুরিয়ে ধাগাটাকে বেঁধে নিলে, একটা স্বাস্তিক চিহ্ন ড্র করে নিলে, তারপর ঘটের মধ্যে গঙ্গা জল দেবে। গঙ্গা জলের মধ্যে অল্প একটু সিঁদুর, একটু হলুদ, একটু দূর্বা, এইগুলো দেবে। তাছাড়া একটু সুপারি একটা কয়েন, হ্যাঁ, এগুলো দেবে। যদি তোমার কাছে এগুলো ম্যান্ডেটরি, যদি তোমার কাছে সর্বৌষধি, সর্বমৃত্তিকা এগুলো থাকে দিতে পারো, যদি নেই তাহলে অ্যাভয়েড করো। বাট সিঁদুর, হলুদ, দূর্বা, আম পাতা, সুপারি, কয়েন এগুলো ম্যান্ডেটরি। আম পাতাটা কখন দেবে, দূর্বা মানে যে দূর্বা আমরা ইউজ করি সেটা, সেটা ঘটের ভিতরে দিয়ে দেবে। নাও আম পাতাটা তো ঘটের ভিতরে যাবে না, আম পাতাটা ঘটের উপর ভাগটায় থাকবে। যারা মা লক্ষ্মীর পুজো করো তারা জানো আমি কি বোঝাতে চাইছি। গঙ্গা জলের মধ্যে সিঁদুর, হলুদ, দূর্বা, সুপারি, কয়েন, সর্বৌষধি বা সর্বমৃত্তিকা থাকলে অ্যাড করে দিলে অল্প একটু। এইগুলো তোমরা সর্বৌষধি, সর্বমৃত্তিকা যে কোনো দশকর্মা স্টোরে পেয়ে যাবে, বাট নট ম্যান্ডেটরি, যদি না থাকে অ্যাভয়েড করো। তার ওপরে, ঘটের ওপরের মুখটাতে আম পাতা দেবে। এবার তার ওপরে, ওই আম পাতার ওপরে একটা প্লেট বসাবে, যেটাকে বলা হয় পূর্ণ পাত্র। নাও প্লেটের ওপরে অল্প একটুখানি চাল বা গম, এটা একটুখানি দেবে, রাখবে, বা জব তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে। চাল যদি আতপ চাল থাকে ঠিক আছে, যদি না থাকে সিদ্ধ চালই দিও, কোনো অসুবিধা নেই। তার উপরে একটা নারকোল দেবে, নারকোলটা যেন খুব একবারে ছোলা না হয়, একটু যেন মুখ থাকে, ঠিক আছে, যেটা ঠাকুরের পুজোতে যেরকম একটু দেওয়া হয় ওই রকম নারকোল, মানে একটা হয় না নারকেলের মুখের দিকটা ছুঁচালো টাইপের দেখবে থাকে, মানে পুরো ছালটাকে ছাড়িয়ে দেয় না ভিতরের, তো ওরকম যদি থাকে ওরকম একটা নারকোল দেবে। তার উপরে একটা লাল কাপড় বসিয়ে দেবে। ঘট রেডি। নেক্সট কি করবে, ওং গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটার 11বার চ্যান্ট করবে, করে মাকে আহ্বান করবে যে মা আমি ঘটস্থাপন করলাম, তুমি এসো, তুমি এই ঘটের মধ্যে নিজের প্রাণ দান করো, এবং আমি যদি কোথাও কোনো রকম কিছু ত্রুটি করে থাকি আমায় ক্ষমা করো। মাকে আহ্বান করবে তোমার বাড়িতে। হয়ে গেল, মা এসে গেলেন ঘটের মধ্যে, প্রাণদান হয়ে গেল। নেক্সট কি করতে হবে, নেক্সট হচ্ছে ছোট ছোট রিমেডি। রিমেডি কি, শৈলপুত্রীর পূজা হবে প্রথম দিন,
রাইট? এবারে ঘটস্থাপন হয়ে গেল, তোমার কাজ অল কমপ্লিট, তোমাকে আর কিছু করতে হবে না। সামনে একটা প্রদীপ জ্বালো, ঘিয়ের প্রদীপ, একটু ধূপ জ্বালো, একটু কর্পূর জ্বালো, এগুলো জেলে নাও। জেলে নিয়ে মা শৈলপুত্রীর পূজা তুমি করতে পারো। যারা ঘটস্থাপন করবে না তারা এইখান থেকে পার্টটাকে শুরু করতে পারো। যদি মনে হয় যে না পুজো করতেও পারবো না, আজকে আজকে অসুবিধা আছে, পুজোও করতে পারবো না, তাও চলবে, রিমেডি করতে হবে। প্রথমে জেনে নাও যে মা শৈলপুত্রী কি রিপ্রেজেন্ট করেন। মা শৈলপুত্রী মুন এবং মার্স, এই দুটি প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করেন। কিছু অ্যাস্ট্রোলজার মুনকে বিশ্বাস করেন, কিছু অ্যাস্ট্রোলজার বলেন মার্সকে, বাট আমি বলি দুটোই, মুন এবং মার্সকে রিপ্রেজেন্ট করেন। মা শৈলপুত্রী পিস, কামনেস, পিওরিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এগুলো দেন, এবং ল্যান্ড রিলেটেড ডিসপুট উনি বা প্রপার্টি ডিসপুট রিজলভ করেন। প্রপার্টি ভেহিকেল কেউ যদি পারচেস করতে চান মায়ের পুজো করা উচিত। মেন জিনিস হচ্ছে মা শান্তি দেন, যেটা জীবনে সব থেকে বেশি দরকার। মায়ের যে এনার্জি সেটা আর্থি এনার্জি, এনার্জি মানে আর্থ এলিমেন্ট, যে পাঁচটা এলিমেন্ট আছে অগ্নি পৃথ্বী বায়ু জল বোম, তার মধ্যে মা পৃথ্বী এনার্জিকে রিপ্রেজেন্ট করেন। মাকে যে ভোগ দেওয়া হয় বা মাকে যে খাবার দেওয়া হয়, মাকে যে ভোগটা অর্পণ করা হয় সেটা দুধ এবং ঘিয়ের হয়। আমাদের বাস্তুতে মা পূর্ব দিককে রিপ্রেজেন্ট করেন। এই বছর তোমরা 22 তারিখে দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালার পরতে পারো, আইদার হোয়াইট না হলে ইয়েলো। মা হিবিস্কাস মানে জবা ভীষণ পছন্দ করেন, ইয়েলো হিবিস্কাস বা রেড হিবিস্কাস দিতে পারো মাকে। মা ভীষণ ভালো পানও পছন্দ করেন, তো পান, মধু, লবঙ্গ, এলাচ সুপারিতে মুড়ে মাকে দিতে পারো। দিতেই হবে, এটা ম্যান্ডেটরি নয়। তো বাড়িতে যদি ঘট স্থাপন করছো তাহলে মাকে একটুখানি একটা পাত্রে ঘি দিতে পারো, মায়ের সামনে রাখতে পারো, বা ঘিয়ের কোনো মিষ্টি দোকান থেকে কিনে এনেও মাকে দিতে পারো। বা তোমার বাড়িতে ঘট স্থাপন নেই, তুমি প্লেন মাকে পুজো করতে চাইছো, তাও তুমি ঘিয়ের মিষ্টি কিনে এনে মাকে দিতে পারো। দুধের মিষ্টিও মা পছন্দ করেন, তো সেটাও দিতে পারো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের সামনে বসে ওং দেবী শৈলপুত্রই নমঃ এই মন্ত্রের পাঠ 10 মিনিটস কালকে করতে হবে, মানে 22 তারিখে এটা করতে হবে। মাকে যদি ঘি দেওয়া হয় অল্প একটু পাত্রে, তাহলে বলা হয় মা গুড হেলথ এবং স্ট্রং ফাউন্ডেশন আমাদের জীবনের দিতে হেল্প করেন। সো যদি মনে হয় আমার ফাউন্ডেশন খুব স্ট্রং দরকার, লাইফে গুড হেলথ দরকার, মাকে অল্প একটুখানি একটা পাত্রে কাউ ঘি দিও। কালকে মানে 22 তারিখে সারাদিনের মধ্যে যখন হোক তোমার ফ্রি টাইম হবে, সেই সময় মায়ের সামনে বসে ওং দুম দুর্গায় নমঃ এই মন্ত্রের পাঠ করতে পারো 51 টাইমস। এটা জবে প্রমোশন এবং কেরিয়ারে গ্রোথ দিতে কেপেবল হবে। আর একটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে হলুদ সর্ষে 1 মুঠো নেবে, নিয়ে হ্রিং মামেন্দ্রই দব্বই দেব্যই নম, সরি, হ্রিং মামেন্দ্রী দেব্যই নম এই মন্ত্রটা 10 to 15 মিনিট স্ট্যান্ড করবে সর্ষেটা দিকে তাকিয়ে, বা 1 মুঠো সর্ষে হাতে নিয়ে। তারপরে বাড়ির ইস্টের দিকে ছড়িয়ে দেবে। মোবাইলের ক্যাম্পাসটাকে খুলবে, খুলে বাড়ির মধ্যস্থানে মানে তোমার ফ্ল্যাটের মধ্যস্থানে দাঁড়াবে, দাঁড়িয়ে দেখে নেবে তোমার ইস্ট কোনখানটা, সেখানে ছড়িয়ে দেবে। এরপর ওখানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ছড়ানো থাক। তারপরে হলুদ সর্ষেটাকে মানে কুড়িয়ে নিও, ঝাঁটাতে অল্প করে একটা পরিষ্কার ঝাঁটাতে তুমি চাইলে গুটিয়ে নিতে পারো, দিয়ে একটা জায়গাতে করে নিতে পারো, অথবা হাতে করেও চাইলে বা কাপড়ে করে চাইলেও তুমি ওটাকে গুছিয়ে নিলে, গুছিয়ে রেখে দিলে। তারপর একটা একটা অন্য কোথাও এটাকে সর্ষেগুলো তুলে রাখলে, কটোরাতে বা একটা কোনো বোলের মধ্যে। তারপরে যে কোনো গাছের গোড়াতে কালকে সারাদিনের মধ্যে যখনও গিয়ে দিয়ে আসতে পারো। এটা বাড়ির ইস্টের যে নেগেটিভিটি সেই নেগেটিভিটি রেকটিফিকেশন করতে হেল্প করবে। বললামই যে মা শান্তি দেন, সমৃদ্ধি দেন, পিস দেন, পিওরিটি দেন, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেন। তো মাকে কালকে নিজের ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করো এই জিনিসগুলোর, যে মা এগুলো আমায় দিও। ঘটস্থাপন করো না করো,
সময়ে পুজো করতে পারছো পারছো না ডাজন্ট ম্যাটার, ইভিনিংয়ে অফিস থেকে ফিরে রাত্রিবেলায় বসে মায়ের সামনে একটা, বাড়িতে তো আমাদের সবারই এখন মানে কোনো না কোনো দেবী মূর্তি রয়েছে বা দেবী শক্তির পিকচার রয়েছে, আর আমাদের বাঙালিদের আমার মনে হয় দুর্গা মা নেই কারোর বাড়িতে, এটা খুব কম। তো মায়ের ফটোর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালো, মাকে একটা হিবিস্কাস মানে জবা ফুল দাও, মায়ের কাছে একটুখানি বসে ওং দেবী শৈলপুত্রই নম এই মন্ত্রের চ্যান্ট করো, ওং দুম দুর্গায় নম এই মন্ত্রের চ্যান্ট করো। এটা এনি টাইম করা যাবে এগুলো, ঠিক আছে? এগুলো যে শুধু পুজোর সময়ই করতে হবে তেমন নয়, মানে এই পার্টিকুলার টাইম ফ্রেমে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো এগুলো পারবে না, তোমরা অনেকে আছো অফিস যাবে, অফিস থেকে ফিরে ভালো করে গরম জল করে গাটা ধুয়ে নাও, মাথাটা একটুখানি হালকা ভিজিয়ে নাও, যদি ভেজাতে না পারো গঙ্গা জল ছিটিয়ে নাও, দিয়ে পরিষ্কার একটা সব সময় আসনের ওপরে বসবে, হ্যাঁ, খালি নিচে বসবে না যখনই মায়ের পুজোতে বসবে। তো যে কোনো একটা আসন পরিষ্কার পেতে নাও, পেতে নিয়ে তারপর তুমি বসে মাকে একটা প্রদীপ জ্বালাও, মায়ের মন্ত্র পাঠ করো, হলুদ সর্ষের রিমেডিটা করে নাও, করে ছড়িয়ে দাও। তো আধ ঘন্টা পরে ওটাকে তুলে নাও, তুলে পরে ওটাকে গাছের গোড়ায় দিয়ে দাও। এই ছোট 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 জিনিসগুলো করতে পারো। মেন জিনিস যেটা, কোনো রিমেডি যদি করতে নাও পারো, মায়ের কাছে পিস, পিওরিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট চাইতে ভুলো না। ভীষণ মানসিক শান্তি দেন উনি, এটা মাথায় রেখো। কালকে প্রথম দিন, কালকে কিন্তু একটা পোটলি বানাতে হবে। কি করবে? লাল কাপড় নেবে, লাল কাপড়ের মধ্যে 3টে তেজপাতা, একটা সুপারি, একটা লবঙ্গ, একটা এলাচ, এবং তার মধ্যে যে কোনো ক্রিস্টাল তোমার কাছে যে অ্যাভেলেবেল আছে সেটা দাও, যদি ক্রিস্টাল না থাকে তাহলে এই পার্টটাকে স্কিপ করো। নেক্সট জিনিস কি করতে হবে? নেক্সট জিনিস হচ্ছে ওর মধ্যে অ্যাড করো একটু দারচিনি, ঠিক আছে? একটা দারচিনির স্টিক অ্যাড করো, দিয়ে তুমি 9টা উইশ, ওই একটা কাগজ নাও, সাদা কাগজ, তাতে নীল কালির পেন দিয়ে বা লাল কালির পেন দিয়ে 9টা উইশ লিখে নাও। যেমন গুড জব, গুড হেলথ, গুড কেরিয়ার, গুড রিলেশনশিপ বা হেলদি রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এইরকম 9টা উইশ ছোট্ট ছোট্ট এরকম ওয়ার্ডে লিখে ওই কাগজটাকে, একটা কাগজেই লেখো 9টা উইশ, সেই কাগজটাকে ওই লাল কাপড়ের মধ্যে বেঁধে নাও, বেঁধে মায়ের সামনে এটা রেখে দাও। সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, এটা পুরো নবরাত্রির টাইমে রাখা থাকবে। তোমরা এটাকে তুলবে নবম দিনের পর। এটা উইশ ম্যানিফেস্টেশন, বাড়িতে পিওরিটি, প্রসপ্যারিটি, সাকসেস, গুড হেলথ, এগুলো দিতে কিন্তু হেল্প করবে। বাড়িতে যতটা পারবে চেষ্টা করবে সকাল দুপুর যতটা পারা যায় ধূপ দেওয়ার, প্রদীপ জ্বালানোর, আর একটু যদি কর্পূর জ্বালানো যায় একটু ঘিতে ডুবিয়ে, এটা কিন্তু চেষ্টা করবে। আর যারা ঘটস্থাপন করছো তারা এই ছোট্ট 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 জিনিস তো করবেই। মায়ের ঘটস্থাপন করে পুজো করে নিলে, পুজো করে নিয়ে মানে যে মন্ত্রটা বললাম এই মন্ত্রগুলোকে পাঠ করে নিলে, পাঠ করে নেওয়া হয়ে গেল, মায়ের সামনে তো প্রসাদটা থাকবে, রাখা থাকবে ভোগটা। ভোগ মানে আমি যেটা, কাউ ঘি হতে পারে, সেটা দুধের মিষ্টি হতে পারে, বা ঘিয়ের মিষ্টি হতে পারে, রাখা থাকবে। সব হয়ে গেল, তারপর মাকে প্রণাম করে ওই মিষ্টিটা খাও। সারা দিনের মধ্যে যখন যখন খিদে পাচ্ছে অল্প ফ্রুটস খাও, খাবার খাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এইভাবে এটাকে মেনটেন করো। আমার সাজেশন যেটা থাকবে, যারা ঘটস্থাপন করছো, ঠিক আছে, তারা দিনে একবার রাইস খাও। যদি দিনে রাইস খাচ্ছ তাহলে রাত্রে রাইস খেও না, তাহলে রাত্রে লুচি বা পরোটা এই টাইপের কিছু খাও। যদি খিচুড়ি খেতে পারো, মাকে ভোগটা চড়িয়ে দিলে, দিয়ে খিচুড়ি খেলে, সেটাও কিন্তু করতে পারো। আমি জানি মানে উপবাস করে করাটা ইটস ডিফিকাল্ট, এটা সম্ভব নয় এখনকার দিনে। সো এই অপশনটাও দিয়ে রাখলাম। আর একটা জিনিস, এই নবরাত্রির 9টা দিনে তোমরা যদি মেনটেন করতে না পারো, ঠিক আছে, যে না 9 দিন পারবো না, তাহলে অন্তত 2 দিনের ব্রত রেখো। মানে প্রথম দিনে রাখলে বা শেষ দিনে, প্রথম দিন এবং শেষ দিনে রাখলে, অথবা সেকেন্ড দিন রাখলে বা অষ্টমীর দিন রাখলে, এরকম 2টো দিন তোমরা কিন্তু মেনটেন করো। তো এটাও কিন্তু তোমরা করতে পারবে। আর যারা ঘটস্থাপন করবে সন্ধ্যাবেলায় অবশ্যই একটা প্রদীপ জ্বালবে। যারা ঘটস্থাপন না করবে তারাও একটা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বেলো। মা ঘিয়ের প্রদীপ ভীষণ পছন্দ করেন, মা আতর পছন্দ করেন, মা গুড ফ্রেগনেন্স পছন্দ করেন। তো মায়ের সামনে এই জিনিসগুলো রাখতে পারো, একটু আতর ছড়াতে পারো, একটু রোজ ওয়াটার স্প্রিঙ্কল করতে পারো, একটুখানি ভালো পারফিউম স্প্রে করতে পারো, এটা মাথায় রেখো।
সুন্দর সেজেগুজে থাকবে, লাল কালার বেশি করে পরার চেষ্টা করবে এই 9টা দিনের মধ্যে। আর কালকের কালার তো আমি বলেই দিলাম, হোয়াইট অ্যান্ড ইয়েলো, এর মধ্যে যে কোনো একটা কালারকে তোমরা ইউজ করতে পারো। নেল পলিশ, লিপস্টিক যতটা পারা যায় একটু সুন্দর করে সাজুগুজু করে থেকো। সবাই ভালো করে সেলিব্রেট করো, মা আসছেন, এটা একটা অদ্ভুত ভালো সময়। আশা করি তোমরা মাকে, মানে মায়ের ব্লেসিংস তোমরা পাবে, মায়ের কৃপা তোমরা পাবে। সো এই বলে আমি আজকের ভিডিও এন্ড করলাম। প্রত্যেক দিন তোমরা ভিডিও পেতে থাকবে, চিন্তার কিচ্ছু ব্যাপার নেই। ছোট ছোট রিমেডির ব্যাপার যা আমাদের বাড়িতেই থাকে, তো সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে আশা করি অ্যাভেলেবেলও থাকবে। আর সত্যি কথা বলতে এখন ব্লিঙ্কিট সব জায়গায় আছে, এই যে নারকেল, লাল চুনরি অ্যান্ড এগুলো, তারপরে কি বলো ওটাকে, একটা ছোট্ট যে চৌকি, এই জিনিসগুলো তোমরা ব্লিঙ্কিটে পেয়ে যাবে। আর যাদের একটু গ্রামের দিকে বাড়ি আছে, তারা যদি মানে এটা না পাও, গ্রামের দিকে তো নারকেল ইজিলি অ্যাভেলেবেল। আর লাল কাপড়, যদি চুনরি না থাকে, লাল কাপড় না থাকে, যে কোনো অন্য কালারের একটা শাড়ি, সবার বাড়িতেই তো একটা আধটা এক্সট্রা নতুন কাপড় থাকে, তাহলে সেটা ঘটের ওপরে দিও। আর যদি চৌকি পাচ্ছ না, তাহলে প্লেন পরিষ্কার নিচটার ওপরে করো, মানে মেঝের ওপরেই করো, যদি কারোর কাছে একান্ত চৌকি অ্যাভেলেবেল নেই। বাট যদি করা যায় চৌকি পেতে, তাহলে সেটা সব থেকে ভালো হয়। সবাই খুব ভালো থেকো। অ্যান্ড ভিডিওটা, মানে সরি, ভিডিও তো দিইনি, অডিওটা কেমন লাগলো আমাকে একটু পরে সেটার আপডেট পেজেতে আমি জিজ্ঞাসা করব, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, নবরাত্রির অগ্রিম শুভেচ্ছা, অনেক ভালোবাসা, টাটা।